আপনারা জানেন বেশ কিছুদিন আগে ইজান খুব বেশি অসুস্থ হয়ে যায় অ্যান্ড সবাই জানতে চেয়েছেন যে কি হয়েছিল। সো ওর আসলে একটু ইনফেকশন হয়ে গেছিল। এটা হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার সময়। তখন আমরা জাস্ট ডক্টরকে দেখাতে যাচ্ছিলাম যে ওর এমন এমন প্রবলেম হচ্ছে অ্যান্ড তখন আমার ছেলের বেশ জ্বর ছিল। বাট তাও ইজান মা বাবার মতোই চেষ্টা করে সব কষ্টকে ভুলে সুন্দরভাবে হাসি খুশি থাকতে, খেলাধুলা করতে। তো যাই হোক, আমার ছোট্ট বাচ্চাটা এত কষ্ট সহ্য করে এরকম খেলাধুলা করছিল আমরা আসলে বুঝতেই পারিনি। তো আমরা যখন ওকে ডক্টর কাছে নিয়ে যাই বা ও যখন এরকম খেলাধুলা করছে তখন আমরা কল্পনাও করি নাই যে ওকে মানে ডক্টর ভর্তি দিবে, হসপিটালাইজ করতে বলবে। সো এইখানে আপনারা যেই ফুলাটা দেখেছেন আর এখানে যে ক্ষতটা দেখছেন, এই দুইটার কারণেই মেনলি ওকে আমাদের হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো আমরা রাতে গিয়েছিলাম, তখন আমরা অ্যাডমিট না করে আমরা সকালে 12টার পর অ্যাডমিট করি আর কি। আসলে মানে এই সময়টা আমি বা আমার ফ্যামিলি আমরা কেউই জানি না কি হতে যাচ্ছে, কেন হচ্ছে। এরকম একটা বিষয় যে অ্যাডমিট করতে হয় এটাও কল্পনা করি নাই আসলে। ভেবেছিলাম যে ওষুধ দিবে ঠিক হয়ে যাবে। যাই হোক, যেটাতে ছেলের ভালো হয় ওটার জন্যই সব কাজকর্ম বন্ধ করে আমরা এখানে চলে আসলাম। আমি নিজেও খুব অসুস্থ ছিলাম। আপনারা জানেন আমার ভিটামিন ডি এর খুব বেশি সমস্যা। তারপর আবার পায়ে ফ্র্যাকচার, ওইটার কারণে খুব বেশি সমস্যার মধ্য দিয়ে যাই আমি ইদানিংকাল। তো আমার ছেলেকে ক্যানোলা করে দিল অ্যান্ড স্যালাইন ওর চলছে, ওষুধ অ্যান্টিবায়োটিকটা চলছিল ওর। সো বেশ 5 দিন ওকে অ্যান্টিবায়োটিকটা দেয়া হয়। তাও এখানে সময় কাটানোর তো আর কোনো মাধ্যম নেই, তাই ওর সাথে এরকম খুনসুটি ভিডিও, ওর সাথেই যত সুন্দর করে সময় কাটানো যায় অ্যান্ড আপনাদের জন্য ভিডিও করে রেখেছি যারা ওকে দেখতে পছন্দ করেন। কেন কি হয়েছে? No, 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 yay, yay. নো ভিডিও। No. তো তখনও একদম পছন্দ করছিল না ভিডিও করা, তাই অফ করে দিয়েছিলাম। তারপর ফাইনালি সোনা বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম অ্যান্ড এখানের খাবারগুলো সে অনেক এনজয় করেছে। মানে এক এক বেলা এক এক ধরনের খাবার সে খুবই মজা করে খেয়েছে। তারপর আমরা আসতাম আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য। আমার অনেক ফোন কলস যে লাইভ ক্যান্সেল করার জন্য, লাইভ করব নাকি এসব নিয়ে। তো যাই হোক, পরদিন সকালের ক্লিপ এটা। আর একদিন চলে গেল, সকালে আমরা রুমে ব্রেকফাস্ট দিয়েছিল, ওইটা ইজানকে খাইয়ে আমি ব্রেকফাস্ট করতে আসছিলাম। এরপর রুমে আবার লাঞ্চ দেয়া হয়েছে ইজানের জন্য। ইজানকে লাঞ্চ করিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম ইজানের বেশ কিছু বডি পার্টস এভাবে ইফেক্টেড। এরপর এখন আমি একাই যাচ্ছি ডিনার করতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে কেমন মা, খাইছে কেমনে, জামা পরছে কেমনে, হাঁটছে কেমনে, হাসছে কেমনে, ভিডিও করছে কেমনে, প্লিজ ভাই, আমি করতে পারছি, আপনি পারলে করেন, না পারলে করিয়েন না। আমি ওকে জন্ম দিছি, আমার কষ্টটাই বেশি আপনার থেকে। কারণ ওর জন্য ঘুম মারছি আমি, ওর জন্য 5 দিন সব কাজকর্ম বন্ধ করে হসপিটালে পড়েছিলাম আমি, ওর হসপিটালের বিল পে করছি আমি, ওর খাওয়া দাওয়া টেক কেয়ার করছি আমি, ওর জন্য যা কিছু করার দরকার সব কিছু আমি করছি অ্যান্ড আমিই করব। সো যারা ওকে দেখতে ভালোবাসে বা যারা ওর সম্পর্কে জানতে চায় তাদের জন্য এই ভিডিওটা। যারা দেখতে চান না বা যারা পছন্দ করেন না তারা প্লিজ ইগনোর করবেন। বাকিটা নেক্সট পার্টে দেখাবো। আল্লাহ হাফেজ।